ঘরের মাঠে অভিষেক ম্যাচে হামজার গোল। সমিত ফাহমিদুলরাও এসেছেন দেশের ফুটবলের নবজাগরণের অংশ হতে। দেশের ফুটবল নিয়ে এই মুহূর্তে যে উচ্ছ্বাস আর উন্মাদনা, তার পেছনে আছে অনেকজনের অনেক অবদান। তেমনই একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান জনাব ফাহাদ করিম। ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক এবং নিউজ 24 স্পোর্টস টাইমের বিশেষ ঈদ আয়োজনে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের সকল দর্শককে আমার ঈদের শুভেচ্ছা। ভাই, প্রথমেই জানতে চাবো অভিষেক ম্যাচে হামজার গোল এবং বাংলাদেশের পারফরমেন্স স্টেডিয়ামে থেকে ঢাকা স্টেডিয়ামে দীর্ঘদিন পর কেমন উপভোগ করেছেন? দেখুন, এটা তো আসলে আমার মনে হয় একটা হিস্টোরিক ইভেন্ট। এতদিন পরে আমরা ঢাকা স্টেডিয়াম পেয়েছি এবং সে প্রথম ম্যাচে হামজার অভিষেক, ফাহমিদুলের অভিষেক এবং ফুল হাউস গ্যালারি আপনি দেখেছেন এবং সকলে কিন্তু আপনারা জানেন মেজরিটি অফ দ্য স্পেশালি গ্যালারির সবাই কিন্তু অনলাইনে টিকিট কিনে ওরা খেলা দেখতে এসছে। এটা তো আসলে ফুটবলে অনেক দিন পরে হচ্ছে এবং আপনি দেখেছেন টিকিট নিয়ে যে উন্মাদনা, দ্যাট ইজ আনবিলিভেবল। এবং সেদিন কিন্তু আমাদের ঈদের আগে লাস্ট ওয়ার্কিং ডে ছিল এবং আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তো বা এই খেলা খুব একটা লোক হবে না, বা বিশ্বাস করেন আমরা কোনো প্রমোশনও করি নাই, অনলাইন নিজের মতো করে টিকিট সব মানুষজন কিনেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখতে পেয়েছি আপনাদের মাধ্যমে, অনেক চ্যানেলের মাধ্যমে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসছে টিকিট খেলা দেখতে। সো ওভারঅল আই থিঙ্ক ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এবং আমি যেহেতু মার্কেটিংটা দেখাশোনা করছি এবং ডিজিটাল মিডিয়া দেখাশোনা করছি, আমি মনে করি যে এই পার্টিকুলার খেলাটা ইজ এ বিগিনিং অফ রিয়েলি গুড ডেজ টু কাম ফর ফুটবল ইনশাল্লাহ। আর অফকোর্স হামজার অভিষেক অ্যান্ড হামজার গোল উইদিন 5 minutes ইফ আই এম নট রং। সো এটা তো ফ্যাসিনেটিং ছিল। আর অনেক দিন পরে নেচারাল রোর শোনা গিয়েছে, যে আওয়াজ, দর্শকের যে চিৎকার, উন্মাদনা, সেটা ফিল করেছি ঢাকা স্টেডিয়ামে। সো ওভারঅল ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ভাই, ভুটান ম্যাচ নিয়ে যে পরিকল্পনাটা ছিল মার্কেটিং বিভাগ থেকে, আপনার কমিটির বিভাগগুলো থেকে, সেখান থেকে যে পরিকল্পনা ছিল সেটাগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আসলে এখানে আপনাকে একটু ক্ল্যারিফাই করি, আমরা স্পেসিফিক ভুটান ম্যাচ নিয়ে কিন্তু খুব একটা বেশি প্ল্যান করিনি। আমাদের সব প্ল্যান হচ্ছে আমাদের সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে, বিকজ সিঙ্গাপুর ম্যাচ উইল বি অ্যানাদার হিস্ট্রি ইন দ্য মেকিং ইনশাল্লাহ। সো বাট আমরা যেটা করেছি, সিঙ্গাপুর ম্যাচে আমাদেরকে যারা কেম ফরওয়ার্ড টু সাপোর্ট আস অ্যাজ পার্টনার্স, মেইন পার্টনার্স, তাদেরকেও আমরা একই রকম মাইলেজ দিয়েছি ভুটান ম্যাচটাতে। সো এটা একটা স্ট্র্যাটেজিক একটা কাজ করেছি আমরা, যে তাদেরকে আমরা ইনসেন্টিভ দিয়েছি, আপনি সিঙ্গাপুর ম্যাচ যদি আসেন আমাদের সাথে, আমরা আপনাকে ভুটান ম্যাচও রাখবো সাথে। বাট ভুটান ম্যাচ ওয়াজ মোর অফ এ টেস্টিং ফর আস অ্যাকচুয়ালি, আমাদের পরীক্ষা বলতে পারেন আপনি। যেমন আপনি দেখেছেন ফার্স্ট টাইম এলইডিটা নিয়ে আমরা কাজ করি ভুটান ম্যাচটাতে, এবং এলইডিটা আসলে আমাদের না, কিন্তু এটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের তাদের ওন প্রপার্টি, কিন্তু তারাই টেন্ডার করে কিনেছে বিগত আমলে। জায়ান্টস কিন্তু কিছু ইস্যু ছিল, সেটাও এনএসসির প্রপার্টি। সো আর ওভারঅল ব্র্যান্ডিংটা আমরা পার্শিয়ালি করেছি। সো আই থিঙ্ক 10 তারিখে ইনশাল্লাহ স্টেডিয়ামে একটি ভিন্ন লুক পাবেন আপনারা ইন টার্মস অফ ব্র্যান্ডিং। আপনারা দেখবেন ইনশাল্লাহ বেশ কিছু ব্র্যান্ড আমাদের সাথে এসছে, যেটা আগে বিগত আমলে কখনোই ফুটবলের সাথে হয় নাই। মূল আগ্রহের কথাটা যেটা বলছিলেন, সিঙ্গাপুর ম্যাচটা ঘিরেই কিন্তু যত উন্মাদনা, উচ্ছ্বাসটা ওই ম্যাচটার জন্যই কাজ করছে। সেই ম্যাচটায় কি কি এক্সট্রা চমক আমরা দেখতে পারবো? সিঙ্গাপুরের প্রথম যেটা হচ্ছে যে আমরা টিপিক্যালি যেটা ফুটবলে হয় না, আমার মনে আছে অনেক আগে ফুটবল লিগে অনেক সময় আসতো, আমি দেখতাম, বাট আমরা একটা প্রপার কনসার্টের মতো করছি। সেটা 15 মিনিটস থেকে আধা ঘন্টা, এখনও চূড়ান্ত হয় নাই। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অ্যানাউন্স করেছি জেফার, মুজা এবং সঞ্জয় আসবে। সো তাদের দ্বারা একটা আশা করি এন্টারটেইনিং, ইলেকট্রিফাইং একটা পারফরমেন্স হবে। তারপরে আমরা প্রযুক্তিগত কিছু নতুনত্ব এনেছি, আপনি দেখবেন যে বেশ কিছু নতুন টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট থাকবে আমাদের সাথে। এরপরে আমরা ওভারঅল প্রোডাকশন এবং আয়োজনটাতে বেশ ভিন্নতা আনার চেষ্টা করছি, যে আমাদের একটা লাইভ স্টুডিও থাকবে, আমাদের একটা স্টেজ থাকবে, সেখানে একটা অফিসিয়াল হোস্ট থাকবেন, একজন পুরুষ হোস্ট থাকবেন। এর বাইরে একটা ইন্টারভিউসগুলোর জন্য আমরা একটা আলাদা সেট আপ করছি। সো মাঠের আমাদের ইচ্ছা আছে বেশ কিছুক্ষণ আগে খেলা শুরু করা, কনসার্ট হবে, কনসার্টের মাঝে মাঝে আমরা ফ্যান জোন যেগুলো আছে 8টে বিভাগে, সেখানে কানেক্ট করব, ওখানকার অবস্থা দেখবো আমরা। টিম দুটোকে অ্যানালাইসিস হবে, স্টেডিয়ামে একটা উন্মাদনা একটা পরিবেশ ইনশাল্লাহ আমরা ক্রিয়েট করতে পারবো। এরপরে আমাদের স্পন্সর, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র অফিসিয়াল যারা এই খেলা নিয়ে যারা কাজ করেছেন, তাদের ইন্টারভিউ যাবে, সব কিছু কিন্তু লাইভ যাবে।
এবং আরও আপনার অনেক কিছুই থাকবে, মানে একটু ওভারঅল মানে আমাদের যেটা হচ্ছে 90 মিনিট তো মাঠে আমরা খেলবো না, বাট খেলাটা দেখতে দর্শক অনেক দূর থেকে আসবে, অনেক কষ্ট করে আসবে, তারা যেন একটা ভালো অভিজ্ঞতা পায়। স্টুডিওর কথাটা বলছি না, স্টুডিও থেকে ইউরোপিয়ান ফুটবলে যে স্টুডিওগুলো দেখা যায়, exactly. থিয়েরি অনরি ওরা যেভাবে Right. একটা ইন্টারভিউ সেশন করে, অ্যাবসলিউটলি, সো উই উইল হ্যাভ এ সিমিলার থিং। আমাদের একটা স্টুডিও থাকবে, সেখানে আমাদের সাবেক ফুটবলার, সাবেক কোচ বা বর্তমান কোচরা থাকবেন, দে উইল টক ফ্রম দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট। তারপর আমাদের স্টেজ থাকবে, স্টেডিয়ামের ভিতরে আরেকটা সেপারেট হোস্ট টিম থাকবে, তারা ওই কালচারাল প্রোগ্রাম এবং ওভারঅল প্রোগ্রামটাকে কন্ডাক্ট করবে। তারপরে আবার ইন্টারভিউর জন্য একটা সেপারেট বোর্ড থাকবে, সেখানে আবার আরেকজন হোস্ট ইন্টারভিউগুলি কন্ডাক্ট করবে। আবার এই তিনজনের কিন্তু সিনক্রোনাইজড হবে, এমন না যে একটি হলো তারপরে একটা, তা না। আর এর মধ্যে ওরা আবার ওই লাইভ স্টুডিও থেকে দে উইল কানেক্ট টু আমাদের ফ্যান জোনগুলিতে, ওখানে পরিবেশটা কীরকম সেটাও জানানো হবে। সো আমার মনে হয় ওভারঅল দর্শকরা একটি ভালো কন্টেন্ট বলতে পারেন আপনি উপভোগ করবেন ইনশাল্লাহ। ভাই ভুটান ম্যাচে নিয়ে একটু কথা বলি। সেখানে আমরা একটা কিছু অকারেন্স দেখেছি যেটা খুবই অপ্রত্যাশিত ছিল, মানে টিকিট চেকিংটা খুবই বেশি স্লো ছিল, আর নিরাপত্তা কর্মীরা ঠিকঠাক কাজ করছিল না, আমি নিজেই দেখেছি। আর ভক্তদের মধ্যে একটা খুব কমন একটা ক্ষোভ আমি দেখেছি, যেটা হচ্ছে কিছু টিকিট কেন অফলাইনে বিক্রি করা হলো না। অনেকে স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে মানে অনলাইন টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছে। তো সেই দিকটা থেকে টিকিট চেক করার ক্ষেত্রে তাড়াতাড়ি যেন দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করা হয়, আর নিরাপত্তার ব্যবস্থাটা সেখান থেকে কি নতুন নতুন পদক্ষেপ আমরা দেখতে পাবো সিঙ্গাপুর ম্যাচে? So they have identified some points, additional support, additional forces, more queue যেন স্মুথলি হতে পারে, স্ক্যানিংগুলি আগের থেকে স্ক্যানিং করে নেওয়া, সো দ্যাট গেটে গিয়ে খালি বডি চেক হবে আর কোনো কিছু হবে না। বডি চেক যেখানে এন্ট্রিতে মোর সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করা, আনসারকে ইনভলভ করা। সো যেটা আমি বলতে চাচ্ছি যে এটা তো আসলে অনেকদিন পরে হচ্ছে ঢাকা স্টেডিয়াম, আমরা সবাই নতুন এই ব্যাপারটাতে। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের আমাদের যে কমিটি, তার নেতৃত্বে আমরাও ফুললি কমিটেড আমাদের দর্শকদেরকে বেস্ট এক্সপিরিয়েন্সে দেওয়া সব কিছুতেই। সো সেটা একদিনে হবে না, অফকোর্স আমরাও নতুন, আমরা করতে গিয়ে শিখছি। বাট আমি মনে করি 4 তারিখে যে আনফর্চুনেট ইনসিডেন্টগুলি হয়েছে, ইনশাল্লাহ সেগুলি হবে না ইনশাল্লাহ 10 তারিখে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে, সেটাই আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ। ফাহাদ ভাই, একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, নিউজ 24 স্পোর্টস টাইমের বিশেষ ঈদ আয়োজনে একটি বিরতির সময় হচ্ছে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 স্পোর্টস টাইমের বিশেষ ঈদ আয়োজনে। আমাদের সঙ্গে আছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, এরপরের আমার কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের বিডি আলট্রাস আর সেফ বাংলাদেশ ফুটবল, যাদেরকে ধরা হয় যে বাংলাদেশের ফুটবলের খুব মেজর দুইটা স্টেক হোল্ডার, তাদের একটা রিসেন্ট একটা জিনিস তাদের সামনে এসছে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ টিকিট দেওয়া হয় নাই। তো মার্কেটিং কমিটির দিক থেকে কি তেমন কোনো পদক্ষেপ নেওয়া যেত কি না, যেহেতু তারা বাংলাদেশ ফুটবলের একটা বড় স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে ভিন্ন রকমভাবে একটা প্ল্যানিং করে মার্কেটিং করে একটা স্ট্র্যাটেজি নেওয়ার কি? দেখুন, আমাদের তো সীমাবদ্ধতা আছে, আপনাকে বুঝতে হবে। আমাদের গ্যালারির সিট হচ্ছে 18,000 সামথিং, তারপরে আবার যদি আপনি ব্লাইন্ড স্পট নেন সব কিছু মিলিয়ে ইভেন লেস দ্যান 18,000 অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি সেলেবল সিট। সো আমরা আপনি যাদের নাম বললেন তাদের দুজনকে রেকগনাইজ করি অত্যন্ত সম্মানের সাথে, এপ্রিসিয়েট করি তারা যা করছেন। এবং আমার কাছে সেটা মনে হয় যে তারা আমাদের সাথে আগে যোগাযোগ করেছিল, কিন্তু আমরা তখন বলেছিলাম ব্লক সেল করে আমরা যে করব, ব্লক সেল করার যাতে কেউ না করে সেজন্যই কিন্তু আমরা অনলাইন যাচ্ছি। সো ব্লক সেল করা ডিফিকাল্ট হবে, বাট ডেফিনেটলি আমরা চেষ্টা করবো তাদের জন্য কিছু করার। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলছিলাম যে আপনারা যে মনে করেন 1,000, 2,000, 3,000 টিকিট চাচ্ছেন, কাদের জন্য যাচ্ছেন সেই ডিটেলসটা আমাদেরকে দেবেন। সো এই ক্ষেত্রে সেফ বাংলাদেশ ওনারা কিন্তু আমাদের যখন ইমেল করে ওনারা আমাদেরকে ডিটেলসটা দেন। আলট্রাস আমাদের ডিটেলস দেন নাই, বাট ওদের টিকিটের চাহিদা অনেক বেশি ছিল, ওরা বলে 2,000 না 3,000 ছিল। সো রিয়েলিস্টিক্যালি আপনি আমাকে বলেন, আপনি তো একজন ফুটবল ফ্যান আমি বিশ্বাস করি, সো আপনার কাছে কেমন লাগবে যদি আমরা বলি যে একটি গোষ্ঠীকে আমরা 3-4 হাজার টিকিট দিয়ে দিচ্ছি, আর বাকি 14,000 টিকিট বাকি কোটি কোটি লোক তার থেকে নিবে? জিনিসটা আমি ব্যক্তিগত মনে করি কারোর প্রতি ফেয়ার হয় না। সো আমরা চেয়েছি স্বচ্ছতা রাখার জন্য, আমরা চেয়েছি ফেয়ার থাকার জন্য। অবশ্যই তাদের কন্ট্রিবিউশন আমরা রেকগনাইজ করি, সেজন্যই আপনি দেখেন আমাদের ফেডারেশন থেকে কিন্তু তাদের দুজনকেই 100 প্রাইমারি 100 টিকিট দেওয়ার কথা বলা হয়। সেফ বাংলাদেশ তরফ থেকে আমরা দেখেছি যে তারা সেটা ডিক্লাইন করে,
বাট তারা আবার আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে তাদের কিছু কমিয়ে 500 টিকিট দেওয়া যায় নাকি। তারপর আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমাদের ফেডারেশনের তরফ থেকে আমরা ফাইনালি আমাদের 200টা টিকিট তাদেরকে দিয়েছি ফর দ্য ম্যাচ, ইফ আই এম নট রং, এবং ভুটানের কিছু কমপ্লিমেন্টারি টিকিট আমরা তাদেরকে দিই। আনফর্চুনেটলি আলট্রাসের পক্ষ থেকে আমাদের কাছে ওরকম কোনো উদ্যোগ আসে নাই, মানে এবং তারা তো দেখেছেন তারপরে তারা সিটিং করে আমাদের বিএফএফ এর সামনে বন্ধ করে। তো দেখুন, একটি কথা কি জানেন, মানে ফুটবল ইজ এ স্পোর্টস অফ প্যাশন। ফুটবলে আমরা সবাই চাই শৃঙ্খলা মেনে ডিসিপ্লিন ওয়েতে সব কিছু করার জন্য। সো আমার মনে হয় আলট্রাস এই ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল হয়ে যায়। সো বাট আমরা চাই তারা যেন আসুক মাঠে, তারা খেলা দেখুক অবশ্যই, বাট তাদের চাওয়ার প্রক্রিয়াটা কিংবা তাদের কমিউনিকেশনের প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট হলে ভালো হতো। একটা লিগাল স্ট্রাকচার আসা, মেবি সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে একটা লাইসেন্স করেন, একটা প্রপার সিস্টেমে আসেন, তখন অ্যাজ এ ফেডারেশন আমরা কিন্তু স্ট্রাকচারের ওনার সাথে বসতে পারি। যেমন যখন টিকিট লঞ্চে আপনি জানেন 1.5 লক্ষ লোক একসাথে টিকিট কিনতে যায়। সো আমি এই 1.5 লক্ষ লোকের মধ্যে আরো 10 লক্ষ লোক কিন্তু আরো আছে, এই সবাইকে বাদ দিয়ে কি আমি একটি গোষ্ঠীকে 1000, 2000, 3000 টিকিট দিয়ে দেবো? এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। সো অবশ্যই আমরা আবারও বলি যে আলট্রাস, সেভ বাংলাদেশ, আরো বেশ কিছু সংস্থা আছে, আরেকজন আমাদের থেকে পেয়েছে, রেড গ্রিন আর্মি সামথিং লাইক দ্যাট, পুরো নামটা আমি জানি না। সো এনাদের জন্য অবশ্যই আমরা করতে চাই, বাট আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা যেন করতে পারবো সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর আমি আশা করবো গোয়িং ফরওয়ার্ড ইমোশনটা অফকোর্স অনেক বেশি আমি জানি, বাট ইমোশনটাকে সাইড রেখে একটু প্রফেশনাল যদি অ্যাপ্রোচ করে, ডিসিপ্লিন ওয়েতে অ্যাপ্রোচ করে, আমার মনে হয় অবশ্যই ফেডারেশনের পক্ষ থেকে আমাদের পক্ষ তাদের জন্য কোনো কিছু করা সম্ভব হবে। বিকজ যেমন দেখেন, আমরা কিন্তু সেভ বাংলাদেশ এবং রেড গ্রিনকে আমরা টিকিট দিয়েছি, তাদের মন মতো দিতে পারেনি, বাস তারা বুঝতে পেরেছে যে এটা এমন নয় যে টিকিটগুলি আমি অন্য কাউকে দিয়ে তাকে দিচ্ছি না, সেটা কিন্তু নয়। সো আই হোপ দে আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড আমার মনে হয় ভুটানের ম্যাচের পরে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়েছে। হামজা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করার পর যে প্রসেসটায় আমরা এগিয়েছি, যে প্রসেসের মাধ্যমে হামজা এসেছেন, তারপর আমরা দেখলাম সমিতের বিষয়টা আপনি সিঙ্গেল হ্যান্ডেল করেছেন আপনার কিছু টিম মেম্বার্স নিয়ে অবভিয়াসলি, আর সেটা খুবই প্রম্পট হয়েছে। আর সেই স্টোরিগুলো, মানে ব্যাকলাইনের স্টোরিগুলো একটু যে আমার সাথে শেয়ার করতেন, যে হামজার বিষয়টা কীভাবে হলো, তো সমিতেরটা এত প্রম্পট কেমনে হলো, তো খুব দ্রুত হয়ে গেল। ধন্যবাদ, আসলে ভেরি ইন্টারেস্টিং, মানে অ্যাটলিস্ট আমার জন্য এটা প্রথমবার ছিল। সো হামজা তো আপনি জানেন আসলে আমাদের বিগত কমিটি কিন্তু কাজ শুরু করে অনেক দিন পর ধরে, শেষ মুহূর্তে আমরা যখন আসি তখন আমাদের সম্মানিত সভাপতি, আমি ওনাকে এখানে ফুল কৃতিত্ব দিব, বিকজ উনি একদম সিঙ্গেল হ্যান্ডেডলি ওটাকে লিড করেন। আমরা আমাদের তরফ থেকে আমরা অ্যাজ এ টিম ওনাকে জাস্ট সাপোর্ট দিয়ে যাই, এবং ফিফা ট্রাইব্যুনাল বলেন বিভিন্ন ক্ষেত্রে উনি একদম পার্সোনালি, আমি বলবো, আমি তো দেখেছি ওনাকে, এবং সব ইন্টারেস্টিংলি আমাদের কোনো কিছু বলতেন না, উনি খুব চুপি চাপে খুব সুন্দর করে কাজটা, যা বটলনেক ছিল সেটাকে উনি সরিয়ে ঠিক করে আলহামদুলিল্লাহ হামজা ইন্ডিয়াতে খেললো। সো ইন্ডিয়াতে খেলার পরে আমাকে সমিতির কথা বলা হয়, এবং আমারই ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির মেম্বার অমিত হাসানকে দিয়ে সমিতকে আমরা রিচ করি। কনভিন্স করা বলাটা ভুল হবে, বাট ওকে হাউ ডু আই সে ইট, ওকে মোর ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স শেয়ার করি ওনার সাথে, যে বাস্তবতা ওনাকে বলি যে দেখেন সমিত আপনার কনসার্ন কি কি, দুইজন আমার কনসার্নগুলো ব্যক্ত করেন, তখন আমরা শেয়ার করি। আমার মনে হয় এখানে ওই পার্সোনাল কমিউনিকেশনটা খুব জরুরি। সো উনি যখন দেখেছে যে আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট ওনার সাথে সরাসরি কথা বলছি, আমার আরেকজন মিডিয়া কমিটির সদস্য যার ডিজিটাল মিডিয়াতে অত্যন্ত অভিজ্ঞ, তিনি অমিতের কথা বলছি, আমরা নিজেরা যখন তার সাথে যোগাযোগ করছি, তার কোয়ারিগুলিকে সময় মতো রেসপন্ড করছি, তখন কিন্তু জিনিসটাকে ডিফারেন্ট হয়। সো বাট ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এবং ফিফার ব্যাপারটা তো আমাদের সভাপতি একদম নিজে দেখেন, এবং এত তাড়াতাড়ি জিনিসটাকে এক্সপ্লেন করে, আই ওয়াজ আনথিঙ্কেবল। আর ওভারঅল প্রসেসটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ আপনার বার্থ সার্টিফিকেটস, পাসপোর্ট, আমাদের মানে বর্তমান সরকারের একদম সর্বোচ্চ মহল, প্রধান উপদেষ্টা দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, পাসপোর্ট অধিদপ্তর, মানে প্রতিটি ক্ষেত্রে সকলের সহায়তা আমরা পেয়েছি, সকলকে নিয়ে আমরা কাজটা করেছি। ভাই, অনুষ্ঠান শেষ করার পালা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর ঈদের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও, এবং আবারও আপনার মাধ্যমে সকলকে ঈদ মোবারক। দর্শক, এতক্ষণ দেখছিলেন স্পোর্টস টাইমের বিশেষ ঈদ আয়োজন, সঙ্গে ছিলাম আমি তৌসিফুল হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।